Lisumphone News. Viral News Publisher. এলিয়েন সম্পর্কে আল কোরআনের ভাষ্য। এলিয়েন, ভিনগ্রহের প্রাণী সম্পর্কে বিজ্ঞান থেকে আল কোরআনের ধারণা অনেক বেশি সুস্পষ্ট। বিজ্ঞান যেখানে দ্বিধাদ্বন্দ্বে, কিন্তু আল কোরআন সেখানে দিচ্ছে 100% নিশ্চয়তা। যেই দিন আমরা এলিয়েনদের সাথে যোগাযোগ করতে পারব, সেই দিন হয়তো দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে এসে আশ্রয় গ্রহণ করবে। খ্রিস্টপূর্ব 5 শতকে থেলাস সর্বপ্রথম ভিনগ্রহের প্রাণীর ধারণা পোষণ করেন। তার ধারণা মতে দৃশ্যমান গ্রহ ব্যবস্থা ছাড়াও অন্য কোনো জীবনবহুল জগৎ রয়েছে। প্লুটার্চ তার ধারণায় চাঁদে স্বর্গের অসুরদের আবাসভূমিকে খুঁজে পেয়েছিলেন। অনুরূপভাবে মধ্যযুগের জ্যোতির্বিজ্ঞানও পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহে জীবনের কল্পনায় শুধু করতেন না, তারা কল্পিত জগৎগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনেরও নিরন্তর প্রাশ্রয় ধ্যান ধারণার চিহ্ন রেখে গেছেন ইতিহাসের পাতায়। বিখ্যাত গণিতবিদ সি.এফ. গাউস সাইবেরীয় জঙ্গলের বৃক্ষরাজিতে একটি অতিকায় ত্রিকোণ তৈরির প্রস্তাব করেছিলেন, যা অন্যান্য গ্রহের অধিবাসীগণকে আকৃষ্ট করতে সমর্থ হবে। যে ভ্রণ লিট্র সাহারা মরুভূমিতে জ্যামিতির পদ্ধতি অনুসারে সুবৃহৎ আকৃতির নালা তৈরি করে তাতে কেরোসিন ঢেলে রাতের বেলায় আগুন ধরিয়ে দেওয়ার প্রস্তাব রাখেন। সি. গ্রস দিনের সূর্যালোকে অতিকায় আয়না স্থাপন করে আলোর প্রতিফলন ঘটিয়ে ভিন গ্রহের মানুষের সাথে যোগাযোগ করতে পরামর্শ পর্যন্ত দান করেছিলেন। এই তো গেল প্রাচীন ও মধ্যযুগীয় দার্শনিকদের প্রচেষ্টা। আর আধুনিক যুগে ভিনগ্রহের প্রাণীর সন্ধানে পৃথিবীতে এবং পৃথিবী থেকে পৃথিবীর বাইরে মহাকাশে পরিচালিত হচ্ছে বিভিন্ন অভিযান। পৃথিবীর অভিযানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সেটি, যা 1960 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন জ্যোতির্বিজ্ঞানী ফ্রাঙ্ক ব্রেক। সেটি বেতার তরঙ্গ ব্যবহার করে ভিনগ্রহের প্রাণীর সন্ধান করে পৃথিবী থেকেই। বর্তমানে 10টিরও বেশি দেশে সেটি এই কার্যক্রম পরিচালনা করছে। ভিনগ্রহের প্রাণীদের সম্পর্কে আঙ্কিক কিংবা যৌক্তিক কিংবা বিশ্বাসগত এই বিপুল সমর্থনের কারণেই গবেষকরা খুঁজে চলেছেন প্রাণের অস্তিত্ব। এই সন্ধান কার্যক্রমে গবেষকরা একদিকে অতীতের ঐতিহাসিক উৎসে খোঁজ করছেন ভিনগ্রহের প্রাণীর অস্তিত্ব, আর বিজ্ঞানীরা খোঁজ করছেন পৃথিবীর বাইরের গ্রহ কিংবা উপগ্রহে প্রাণের অস্তিত্ব। শুধু বিজ্ঞানিক ও দার্শনিক নয়, গণমাধ্যমও রেখে যাচ্ছেন এতে গুরুত্বপূর্ণ ভূমিকা। ভিনগ্রহের প্রাণীদের সম্পর্কে গণমাধ্যমে বহু চটকদার এবং কখনো কখনো ভাবগম্ভীর কাজও হয়েছে। যেমন লেখা হয়েছে বই, প্রকাশিত হয়েছে পত্রিকার প্রতিবেদন, তেমনি তৈরি হয়েছে গান, চলচ্চিত্র এবং অ্যানিমেটেড চলচ্চিত্র, যা নতুন করে বলার কোনো অবকাশ রাখে না, কারণ এগুলো সম্পর্কে আমরা সকলেই জানি। এবার আমরা আল কোরআনের দিকে দৃষ্টি দেয়। মহান আল্লাহই জগৎসমূহের প্রতিপালক। বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্যই সকল প্রশংসা। জগৎসমূহের প্রতিপালক আবার কি? তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীসমূহ এবং উহাদিগের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক। যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হয়, তার এক নিদর্শন নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি এবং এতদুভয়ের মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ হইতেছেন তিনি, যিনি সৃষ্টি করিয়াছেন অসংখ্য আকাশ আর অনুরূপ সংখ্যক পৃথিবী। উহাদের উপরও আল্লাহর নির্দেশ অবতীর্ণ হয়, এই জন্য যে তোমরা যেন অবগত হও, আল্লাহ সর্বশক্তিমান ও সর্বাজ্ঞ। আল কোরআনের আরো অনেক আয়াতে ইঙ্গিত প্রদান করা হয়েছে যে শুধু আমাদের এই পৃথিবীই নয়, অন্য কোনো অজানা প্রান্তেও রয়েছে আল্লাহর সৃষ্টি জীব। কিন্তু এর বিপরীতে মহাবিশ্বের কোথাও প্রাণ নেই এরকম কোনো বার্তা আল কোরআনে দেয়নি। আর 42 নং সূরার 29 নং আয়াত এবং 65 নং সূরার 12 নং আয়াত দুইটি আমাদেরকে 100% নিশ্চয়তা প্রদান করে ভিন গ্রহের প্রাণী সম্পর্কে, এবং 65 নং সূরার 12 নং আয়াতটি আমাদেরকে যে ধারণা দান করে তা হল ভিন গ্রহের প্রাণীরা আমাদের মতোই বুদ্ধিমান এবং গঠনগত দিক থেকে আমাদের মতোই, হতে পারে আমাদের থেকেও বেশি উন্নত। কারণ তাদের উপর যেহেতু আল্লাহর নির্দেশ অবতীর্ণ হয়, তারা অবশ্যই বুদ্ধিমান হতে হবে। তাদের থাকবে জ্ঞান, থাকবে পড়ার ও লেখার ক্ষমতা। যদি পড়ার ও লেখার ক্ষমতা থাকে, তাহলে তাদের মস্তিষ্ক হতে হবে বড় এবং থাকতে হবে ন্যূনতম আমাদের হাতের মতো গঠন, যা কলম ধরতে সহায়ক। কিন্তু এলিয়েনের গঠনগত বিজ্ঞানের ধারণাগুলো অনেক বৈচিত্র্যপূর্ণ, যা শুধু কল্পনা মাত্র।